আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহ যারা এই বিদেশে আসবেন, কাজ করবেন, কাজ করার প্ল্যান আছে, স্টুডেন্ট হিসেবে যে আসবেন, সকলকে আমি হাম্বলি রিকোয়েস্ট করবো যাতে তারা সকলেই যে কোনো হাতের কাজ শিখে আসে। না হয় দেখা গেল কি কঠিন করতে কঠিন, কঠিন থেকে কঠিনতর কাজ করতে হবে সকলকে। কারণ এই যে কাজ এত সোজা না। যারা ভাবেন 30,000 টাকা, হ্যাঁ অনেক টাকা, অবশ্যই টাকা আছে, টাকা নাই জীবনটা এমন না। তো টাকা আছে ঠিকই, কিন্তু আপনাদের কাজ জানতে হবে। কাজ ছাড়া তো আপনাকে ওর টাকা দেবে না, তাই না? মনে করেন দেখা গেল যে আপনি কোনো কাজ জানেন না, তা আপনাকে কেন তারা টাকা দেবে? তো সকলকে হাম্বল রিকোয়েস্ট করবো, তুমি হাতের কাজ শিখে আসেন। নর্মালি এটা জাস্ট থিঙ্ক করেন, আপনাকে দিয়ে যদি আমি কাজ করে 5 টাকা দিয়ে আপনাকে আমি যে 5 টাকা দিয়ে যে 10 টাকা তুলতে না পারি, তাহলে আমি কেন আপনাকে কাজে নেব? ডেফিনেটলি আমি আপনাকে কাজে নেব না, রাইট? তো আপনাকে যখন আমি 5 টাকা দেবো, তার মানে আমি এখান থেকে 10 টাকার চিন্তা ভাবনা করবো যে 5 টাকা দিয়ে 10 টাকা তোলার জন্য। তখন আপনি যদি কোনো কাজ না জানেন, কিছু পারেন না, তাহলে আপনাকে কেন আমি 5 টাকা দেবো? এটা আমাদের লস। এই জন্য হচ্ছে মূলত আমাদের দেশে যারা বিদেশি স্টুডেন্ট আসে, অনেকে কাজ পায় না, কাজ পায় না যে বলে, তার মূল একটা কারণ হচ্ছে কি এইটাই, যে তারা কাজ আসলে কোনো জানে না। মূলত আপনি যারা বলবে যে কাজ নাই, তাদেরকে একটাই প্রশ্ন করবেন যে আসলে আপনার কী স্কিল আছে যে আপনি কাজ পাচ্ছেন না, বা আপনি আর্ন করার মতো আপনার কী স্কিল আছে। নর্মালি যদি বলি, আমি হচ্ছে ইলেকট্রিশিয়ান হিসেবে ভালো কাজ জানি, বা কনস্ট্রাকশন হিসেবে ভালো কাজ জানি মোটামুটি। তো তারপরে কিন্তু আমি ওই কাজগুলো পাচ্ছি না এখন। কেন? কারণ পুরান লোকেরা আছে, তারা কাজ এক্সপার্ট, বাট আমি তো এক্সপার্ট না। তো তার জন্য আমার ক্লিনিংয়ের কাজ, এইসব কাজ অন্য আবিজাবি কাজ করতে হয়। তো আপনারা যারা আসবেন, মাথায় রাখবেন যে আমি কোন কাজ জানি না। যদি কাজ জানি না, তো আমাকে একটু হার্ড ওয়ার্ক করতে হবে, মানে কষ্টের কাজগুলো করতে হবে। কারণ সবার জন্য কাজ কিন্তু সহজ হয় না। হ্যাঁ, যাদের লোক আছে এদেশে, বিদেশে লোক থাকে, তাদেরকে হয়তো বা রেফার করে সহজ কাজ দিয়ে, যে মনে করেন কিছুদিন আগে আমার একটা বায়ার ছিল, উনি কিছুদিন আগে বলতে আমার 2 মাস আগে আসছে, উনি আসার 3 দিন পরেই একটা জব পাইলেন। 6 ঘন্টা করে প্রতিদিন কাজ করতে হবে, পার মান্থ হচ্ছে 1050 ইউরো। ঠিক তার দুটো ফ্রেন্ড একই রুমে, তার আজকে 4 মাস যাবৎ বসে আছে, কোনো কাজ নেই। বুঝতে পারছেন? আবার আমার পাশের রুমে সে হচ্ছে আসছে 2 মাস হয়েছে, সে কাজ করতেছে। কীভাবে? কারণ সে কাজ জানে। আমার রুমমেট একজন আছে, সে ব্যারিস্টা কোর্স করে আসছে দেশ থেকে, সে কাজ করতেছে। সে প্রতি মাসে 1200 ইউরো কামাচ্ছে। তার মানে এই না যে আপনি জব পাবেন না। প্রথমত আপনাকে স্কিল থাকতে হবে, দ্বিতীয়ত হচ্ছে আপনাকে রেফার থাকতে হবে। যদি স্কিল থাকে রেফার লাগে না, রেফার থাকলে স্কিল লাগে না। কিন্তু আপনার কোনটাই নাই, তখন আপনি কী করবেন? তখন আমার মতো হার্ড ওয়ার্ক করতে হবে। লাইক প্রথম যখন আমি আসছিলাম, আমি একটা কাজ পাইছিলাম, ম্যানেজ করছিলাম যে কফি মেকিং। তখন আমাকে জিজ্ঞেস করছিল, আপনি কি কফি মেকিং করতে পারেন, কফি বানাতে পারেন? তখন আমি বলছি না। তো আপনার কি কার আছে বা মোটরসাইকেল আছে? আমি বলছি না, আমি নতুন আসছি, আমি এগুলো কিছু নাই। তখন আমার বললো কি, ভাই তাহলে আমি দুঃখিত, আমি কাজ দিতে পারতেছি না। সো যারা আসবেন, দেশে থেকে আসবেন,